জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাজেট পাশে ব্যর্থ সিনেট, যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা। এবারে থাকছে গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়ালো ইতালি। আরও জানাবো মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। এবারে থাকছে ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। সব শেষে জানিয়ে দিব গাজা উপকূলের কাছে ফ্লোটিলা ঘিরে ধরল ইসরায়েলি যুদ্ধ জাহাজ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচল অবস্থা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এই অচল অবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও। বাজেট নিয়ে অচল অবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য সরকার শাটডাউন শুরু হওয়ায় দেশব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। 5 বছর পর আবারও যুক্তরাষ্ট্র এ পরিস্থিতির মুখে পড়ছে। সিনেটে ব্যয় বাজেট বিল পাশ নিয়ে দ্বন্দ্ব বাধায় এমনটি হওয়ার আভাস আগেই মিলছিল খবর আল জাজিরার। কোনো কারণে কংগ্রেস যদি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তখনই ঘটে শাটডাউন। এবারের শাটডাউনের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অন্যকে দোষারোপ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটাই প্রথম বড় শাটডাউন। গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ফেডারেল ব্যয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি, বরং দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তবুও যা আশা ছিল তা মঙ্গলবার স্থিমিত হয়ে যায়। শেষ মুহূর্তেও সিনেটে অর্থায়ন বিল পাশ না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর হলো। গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়ালো ইতালি। গাজায় সহায়তা নিতে যাওয়া আন্তর্জাতিক নৌ অভিযান গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে সরে গেছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না। এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বেন। খবর রয়টার্সের। 40টিরও বেশি নৌকা ও 5 শতাধিক যাত্রী নিয়ে গঠিত এই বহরে আছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশ কর্মী, গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো। ইতালি ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু সংগঠকরা তা প্রত্যাখ্যান করেছে, বলছে আমাদের যাত্রা চলবেই। গত সপ্তাহে গিরিস উপকূলে এই বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলার সদস্যরা ইসরায়েলকে দায়ী করলেও তেল আবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে কোনো মূল্যে তারা গাজায় পৌঁছানো শেখাবে। ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, আজ রাতে ইসরায়েলে আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রীও মনে করছেন নৌবহরটি থামিয়ে সদস্যদের আটক করা হবে। মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। সোমবার তিনি এসব কথা বলেন খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত 17 জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে। মাদুরো জানান, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায়, তবে জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক এই সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় 3টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ।
ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 29 সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি। পলিটিকোর খবর অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউস থেকে সাদা কালো একটি ছবি প্রকাশের পর এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এই ছবিতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফোন ধরে আছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছেন। হোয়াইট হাউসের ফোনালাপে রিড আউট অনুসারে নেতানিয়াহু হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন। বিশেষ করে শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হোয়াইট হাউস আরও বলছে, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন ইসরায়েল ভবিষ্যতে আর কখনো এ ধরনের আক্রমণ পরিচালনা করবে না। এই ফোনালাপে নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি যোগাযোগ ও তাদের সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থায়ও সম্মত হয়েছেন বলে জানা গেছে। গাজা উপকূলের কাছাকাছি ফ্লোটিলা ঘিরে ধরল ইসরায়েলি যুদ্ধজাহাজ। গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত উপকূলের কাছাকাছি বুধবার পৌঁছলে তাদের কয়েকটি নৌকাকে ইসরায়েলি জাহাজ ঘিরে ধরে বিপজ্জনক ও ভয় প্রদর্শনমূলক কৌশল চালায়। আয়োজকদের দাবি, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে বহরের আলমা ও সিরিয়াস নামের দুটি নৌকাকে ঘিরে ফেলে। এ সময় সব নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, যা নৌকায় থাকা এক আয়োজক থিয়াগো আভিলা সংবাদ সম্মেলনে সাইবার হামলা হিসেবে বর্ণনা করেন। পরে নৌবহর আংশিকভাবে যোগাযোগ পুনরুদ্ধার করে। ইসরায়েলি কর্মকর্তারা এ বিষয়ে সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করেননি। গ্লোবাল সুমধু ফ্লোটিলা নামে পরিচিত এই নৌবহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌকা, যাতে প্রায় 500 যাত্রী রয়েছেন। বিবৃতিতে নৌবহর জানায়, এই শত্রুতামূলক পদক্ষেপে 40টিরও বেশি দেশের নিরস্ত্র নাগরিকদের প্রাণ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তবু আমরা গাজামুখী যাত্রা অব্যাহত রাখব। এখন তারা গাজা উপকূল থেকে প্রায় 120 নটিক্যাল মাইল দূরে রয়েছে, যেখানে ইসরায়েল কোনো নৌকা গাজায় প্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে। যদি আটকে না দেওয়া হয়, বৃহস্পতিবার সকালে তারা পৌঁছানোর আশা করছে।